ব্যবহার করাই ভালো। আমি অফ ক্যামেরাতে বাকি কাজটা হাত দিয়ে করেছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমের পাল্প একটা কড়াইয়ে ঢেলে নেব এবং এর মধ্যে পরিমাণ মতো চিনি এবং লবণ অ্যাড করব। আমি এখানে কিছুটা বিট লবণও অ্যাড করেছি, আপনারাও চাইলে অ্যাড করতে পারেন। লবণ এবং চিনির পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, তাই এখানে লবণ এবং চিনির পরিমাণটা বলা হয়নি। এখন একটা ট্রেতে খানিকটা সরিষার তেল মাখিয়ে আমের পিউরি সমানভাবে ঢালতে হবে। আমি এখানে ছোট ছোট 2টা ট্রেতে ঢেলে নিয়েছি, তারপর রোদে শুকাতে হবে 2-3 দিন। কিন্তু কথা তা না, কথা হচ্ছে এখানে আমের পিউরির কালার 2টা ট্রেতে 2 রকম। কিন্তু কেন? আমসত্ত্ব শুকাতে গিয়ে দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, কিন্তু ব্যাপার না, যখন যখন রোদ উঠেছে তখন তখন আমি রোদে দিয়েছিলাম। আর 3 দিন পরে এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। এতটা সুন্দর, ট্রান্সপারেন্ট, একদম চকচকে। তো যেটা বুঝলাম, শুধুমাত্র চিনি আর লবণ দিয়েও এত মজার আমসত্ত্ব বানানো সম্ভব। এটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ওকে, দ্যাটস ইট ফর টুডে। ফলো জাস্ট টমি ফর মোর ডিলিশিয়াস। আল্লাহ হাফেজ।